নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে বলছিলাম যে শনি তো মার জন্য উপচার আনতে গেছে শিবের কাছে, আর অতটুক বললাম, দুইটা বর দিছে, এতটুকু সমাপ্ত করছিলাম। আর এদিকে আপনার সন্ধ্যার আর ছায়ার কথা। ছায়া সন্ধ্যায় ছায়ার সাথে যেগুলো কথা বিশ্বকর্মা বলতেছে ওগুলো তো সব শুনলো, আপনাকে বললামই। সন্ধ্যা এত শুইনা ভিতর থেকে পেটে পেটে রাগে সেই ফুলতাছে, ও বহুত কিছু মনে মনে ভাবতেছে, বহুত কিছু। জয়েই ওখানে অপেক্ষায় আছে কখন বিশ্বকর্মা বাইরে যাব, তখনই ও এসে ঢুকবো। যেই বিশ্বকর্মা বাইর হইয়া গেল, ও পুরা রাগে সেই ভয়ঙ্কর রূপ ধইরা ও ছায়ার সামনে এসে হাজির হইল। যে ছায়ার সামনে হাজির হইল, ছায়া তো দেখে একদম পুরাই হয়ে গেছে, আয়সা পড়ছে। তো ওর তো আরও শরীর পুরো একদম মুখ পর্যন্ত ওরে কইরা দিল, একদম হাতের ইগো দিয়া। আর কইল, তোর শ্বাস এখনই আমি বন্ধ করব, তোর শ্বাস আমি রাখুম না, তুই এত কুলক্ষণী, তোর মতন আমি তোরে কি জন্য রেখে গেছিলাম এখানে, তোরে ছায়া দেওয়ার জন্য, আমার ঘরটারে বা সন্তানগুলারে আর আমার ঘরটারে দেখার জন্য। আর তুই ছায়া হইয়া তুই ফল দিয়ে দিলি, তোর অত বড় সাহস, কুলক্ষণী, তুই এসেছ একটা কলঙ্কি, বহুত বাজে বাজে যা হয় একটা মেলুকে বলে, সেরকমভাবে ওরে অপমান করতে থাকলো। এত অপমান চূড়ান্ত সীমায় গেল অপমানটা। তখন কি হইল, তখন ছায়ায় বলল, আমি ঠিক যাম গিয়া, কিন্তু আমার আমার শনির সাথে একবার আমার দেখা করতে দাও, তারপরে আমি চলে যাব। কইছে, শনির সাথে তুই কেন দেখা, ওই সময় আমি দিমুই না। তুই একটা অপকর্ম কইরা তুই অন্যায়ভাবে তুই সন্তান জন্ম দিছস, এত বড় দুঃসাহস আমার সূর্য দেবতার লগে থাইকা। তোর ছেলে কত ভালো হইব জানা আছে, তোর ছেলেও এরকম হইব, লুপি তোর মতন, সেম তোর মতনই অবস্থা। তে ওই শনির তোর দেখার কোনো অধিকারই নেই, সেও সেরকমই। তখন ছায়া বলল, আমার শনি এরকম না, আমার শনির একটু দেখা রাখো। আর সবজি যে শনিরে মহাদেবে এমনি স্বজন করে নাই, কোনো একটা মহান উদ্দেশ্য নিয়ে স্বজন করছে, এখানে আমার কোনো ভুল নাই। কয় কি, হ্যাঁ তোর ভুল নাই, তুই আমার সূর্য দেবতার দিকে তুই চোখ দিছস, নজর দিছস, আবার আমার ভুল নাই তুই কইতেছস। তুই বহুত লুভি, তোর মতন লুভি, তোর মতন এরকম ছায়া আমার প্রয়োজন নাই, আমার সূর্যমহলে থাকার তোর অধিকার নাই। তুই এত বড় অন্যায় করে আবার আমারে তুই করস, জ্ঞান দেস, তোর জ্ঞান আমার শোনার কোনো নাই, তুই এখান থেকে তোর যাইতেই লাগবো। তখন ওর বাবায় কইছে, তুই কেন এরকমভাবে ওরা গালাগালি করস। সন্ধ্যার এত গালাগালি শোনার পরে ছায়া তখন উত্তর দিল যে, দেবী তুমি আমারে ভুল বুঝছো না, আমার কোনো দোষ নাই, আমি কোনো তোমার স্বামীর দিকে আমি কোনো নজর দিই নাই, আমি কিচ্ছু করি নাই। এখানে মহাদেবের উদ্দেশ্য ছিল আজকে শনিরে স্বজন করার, কিছু মহান উদ্দেশ্য নিয়ে স্বজন করছে। আমার শনি কিন্তু খারাপ না, আমার শনি বহুত ভালো। তুমি একবার শনির লগে লগ ফেলো, তখন তুমি বুঝতে পারবা। তুমি আমার বিনা দোষে তুমি আমার দুষতাছ, আমি কোনো অপরাধ করি নাই, তোমার সংসারও নিতে আমি চাই নাই। তুমি যেভাবে বইলা গেছো আমি এইভাবেই দেখছি। হ্যাঁ, এই ঘটনাটা ঘটে গেছে, আমি ইচ্ছা করে ঘটাই নেই এই ঘটনাটা। ছায়া তো এরকমভাবে বলতেছে। ছায়ার কথা শোনার পরে সন্ধ্যা বলল, না না, তোর কথা আমি কেমনি বিশ্বাস করুম, তোর কথা আমি শুনুমই না, তুই কইলে হইব নাকি, তুই এত বড় অন্যায় করার পরে আবার তুই আমারে কইতাছস তুই কিছু করস নাই, এত বড় করার পরে আর কি বাকি রয়েছে। তো আমার থেকে ছায়া তোরে জন্ম দিলাম, আর তুই আমারই পায়ে কুড়ালি মারলি, অত বড় তোর সাহস, তোর তো এখান থেকে যাইতে লাগবো, তোর তো আমি এখানে আর রাখবই না, এক সেকেন্ডের লেগে তোরে আমি রাখুম না। এদিকে ওইদিকে তো দুইজনের মধ্যে তাকে ঝগড়াঝাটি চলতেছে। ছায়া কোনো ঝগড়া করতেছে না, ছায়ার কথা কইতেছে, কিন্তু সন্ধ্যা সেই দুর্ব্যবহার ছায়ার সাথে, যারে কই দুর্ব্যবহার করতে লাগে সেরকম দুর্ব্যবহার ওর সাথে করতেছে। দুইজনের মধ্যে এখানে এগুলা কথা চলছে। এদিকে শনি মহাদেবে কেমনে দুইটা বড় দিল, ওইটার কারণ কাহিনী তো আপনাদেরকে বলি নাই। ওইটা হইল আপনার, যখন কাকনের কথা বললো, কাকনে তো আচ্ছা বললো তথাস্তু,
তখন শুনিয়ে ও তো বন্ধুর জন্য বরটা চাইলো যে আমার বন্ধুরই প্রাণটা বাঁচাই, আমার কর্তব্য এটা কয়। তখন হ্যাঁ শনিরে তখন শিবে তো বর দিল কাকনেরে, তথাস্তু কইল। এইদিকে এই কথা তথাস্তু পাওয়ার সাথে সাথে ও আর যাইতেছে না, ও তো এখানে চুপচাপ বৈশা রয়েছে শিবের এখানে আঠু গাইরা এরকম করে জোড়াতে। তখন শিবে কইতাছে, কি হইলো শুনি, তুমি তো বর পাইয়া গেছো, যাও। ও যায় না, ও বই এসে রয়েছে, তোমার তো হয়ে গেছে, তোমার তো আর এখানে বসার সময় নেই, তুমি এখান থেকে যাও গিয়ে, আর সময় নেই, তুমি যাও। তারপরে বইয়াই রয়েছে, তারপরে আচ্ছা তুমি কিসের জন্য বসে রয়েছো, কিছু বলবা আমারে? তখন কছে হ্যাঁ মহাদেব আপনারে আমার কিছু বলার আছে। তখন কইছে বলো কি? তখন বলল কি বলো কি? তখন ও বলল যে আমার মার প্রাণ চাই। হ্যাঁ মহাদেবে ইয়ে করে উঠছে, না না কি কইলা তুমি, তোমার মার প্রাণ চাই? তোমার মার প্রাণ আমি কিভাবে আবার দিব? তোমার তো প্রথমেই আমি কইছি যে কোনো একটা বর পাইবা, তুমি একটা বর হিসাবে তোমার বন্ধুর জীবন চাইছো, আমি তোমার বন্ধুর প্রাণ দিয়ে দিছি, আবার তোমার মারটা চাইলে তো এটা তো হইব না, এটা তো আমি দিতে পারবো না। তখন কইছে দেখ দেবতা মহাদেব, আমি আমি কর্ম করছি, আমার এখন ধর্ম বাকি রয়েছে, আমার মার ধর্ম আমি এখনো করি নাই। হ্যাঁ এখন আপনার সামনে আমি একটা প্রতিজ্ঞা করি। তখন ও জোর হাত কইরা দাঁড়াইয়া, শিবে দেখতেছে সব, ও সাইডে দাঁড়াইয়া ও কইতেছে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই পবিত্র জল আছে আমার সামনে আসো। তখন মহাদেবে মুটিমিটি হাসতেছে, আর কি করছে ওর মহাদেবের জটার থেকে ওই জল ওর সারা শরীরে দিয়া দিল, সারা শরীরে জল পড়তেছে। তখন ওই জলটা হাতে নিল, নিয়া কইল আমি আজকে প্রতিজ্ঞা করতেছি যে আমি কোনোদিন বিয়া করলো আমি সঙ্গ করব না, একসাথে আমি বিয়া করব না, যদিও বিয়া হয় আমি সঙ্গ করব না। আর 2 নম্বর প্রতিজ্ঞা করলো, সবাই ডাকলো, সব দেব দেবতাদেরকে ডাকলো, ঋষিমণিদেরকে সাক্ষী রাখলো, গুরুদেরকে সাক্ষী রাখলো, পঞ্চদেবতাদেরকে সাক্ষী রাখলো। প্রতিজ্ঞা কইরা ও বলল যে যেটা আমার কর্ম আমি কর্ম করুন, কিন্তু আমি বিয়া করব না, আর আমি চিরকুমার ব্রহ্মচারী হিসাবে আমি থাকবো, চিরজীবন ব্রহ্মচারী হিসাবে থাকবো বুঝলা। সে বলল, আরও বলল যে আমি কোনোদিন আমার সংসারের মোহে থাকবো না, আমার যে আত্মীয় স্বজন যে আছে তার সাথে আমি আবদ্ধ হব না। 3 নম্বর কথা বলল যে আমার যত বন্ধু বান্ধব আছে, যত যে দেব যে আছে, কারোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না, ওরকম করে সে প্রতিজ্ঞা করলো জল ছুঁয়া। তখন বলল আমার কর্মই কর্ম হইব, ধর্মই ধর্ম হইব, এই 2টা জিনিসই আমি জানি, আর ওই জিনিসের মধ্যে আমি অটুট থাকুন, আমি তা হইলে আমি যে বিপদে পড়বো তার সামনে আমি যাইতে পারবো। তখন এই শূন্য মহাদেবে খুশি হয়ে গেল, মহাদেবে খুশি হইয়া বলল ঠিক। আর ওদিক থেকে আপনার নারায়ণে আর ব্রহ্মায় দেখতেছে আর কইতেছে, বলতেছে যে এই তো এইটাই সত্যি, ওই এদিকে বন্ধুরও বাঁচাইল, এই নিয়া প্রতিজ্ঞা নিয়ে ওর মারও প্রাণ বাঁচাইল। শনি এত প্রতিজ্ঞা করলো, প্রতিজ্ঞা করার পরে মহাদেবকে বলল যে আমি এত প্রতিজ্ঞা করার বিনিময় যে আমি কোনো দিন সংসারে মোহ হম না, নিজে ব্রহ্মচারী থাকুম, আমি সব কিছুই ত্যাগ করতেছি, সব ত্যাগ করার পরে আমার ওই বিনিময়ে আমার মার প্রাণ চাই। তখন তো মহাদেব বাধ্যতে পইরা গেল, বাধ্য পইরা বলল কি তথাস্তু। শনিরে যখন মহাদেবে শনি কথাতে সন্তুষ্ট হয়েছে, খুব খুশি মহাদেব, খুশি হইয়া তখন তারে বরদান করলো যে ঠিক আছে তোমার মার আমি জীবন দিলাম আজকে। তখন শনি খুব খুশি, ও ভাবলো যে আমার বন্ধুরও প্রাণ পাইলাম, আমার মারও প্রাণ পাইলাম, আমার আর কি, আমার তো 2টাই আমার আশা পূরণ হইল, খুব খুশি। তখন মহাদেব রে নমস্কার কইরা ও ওইখান থেকে চলে আসে, চলে আসতেছে আসতেছে রাস্তা দিয়ে, তখন দেখে কাকন্ডের বসা জঙ্গলের মধ্যে আসতেছে, তো জঙ্গল দিয়ে তো আসতেছে না, আস্তে আস্তে দেখে খুব ব্যাগে আসতেছে, খুব খুশি আনন্দ সহকারে আসতেছে। আসা দেখে
কাকন বৈশা রয়েছে এরকম করে ঘুইরা। তখন কাকনে মনে মনে ভাবতেছে, ইস শনির মার প্রাণটা দিতে লাগে, মহাদেবী কি করতেছে, এত দেরি কেন করতেছে, দেয় না কেন। কাকন তো জানেই না ও যে পড়ছে কোনখানে কেমনে আইসে, ও ভুলেই গেছে এগুলা। তখন ও এগুলা পক 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 করতেছে একা একা। ওদিকে তাকে ঘুরে তাকায় দেখে শনি আইতেছে। হ্যাঁ বন্ধু, তখন শনি আইসা কাকনে জড়াইয়া ধরলো, ধৈরা বলল, তখন কাকনে বলতেছে যে বন্ধু মার প্রাণ দিছে, কি হ্যাঁ হ্যাঁ মার প্রাণ দিছে, তাহলে চলো আমরা মার প্রাণ মারে দেখতে যাই। তখন বলল, ও বন্ধু দাঁড়াও একটু সময়, আমি না স্বপ্নে দেখলাম তুমি বিপদে পড়ছো, আমি তোমার কাছে গেছি তোমার সহায় করতে, আর যাইয়া এরকম এত অগ্নি দলের মধ্যে আমরা ফাঁসিয়া গেছি, তোমারে বাঁচাইতে যাইতেছি, আর ওদিকে দেখি আমার পাকনা পুকনা সব পুড়িয়া গেছে। পুইরা যাইয়া আমি নিজেই নিচে গিয়ে আমিও নিজে পুইরা ছাই হয়ে গেছি। তারপরে আমি তাকায় দেখি এখানেই আসছি বৈশা। তখন শনিয়ে চোখের জল পড়লো, ওরে জড়ায় আবার ধরলো, ধৈরা বললো কি তুমি তুমি পারবা, আমার কোনো কিছু বিপদ হইলে তুমি আমার সহায় করাতে তুমি উপযুক্ত, তুমি পারবা করতে। কিন্তু ওর শনি তখন বলে নাই ওরে যে সহায় করে ওর এরকম হয়েছে, ওর এইভাবে প্রাণ আইছে, ওইটা কাকন্ডে শনিয়ে বলে নাই। কিন্তু শনি মনে মনে ভাবতেছে আমি তো মহাদেবের থেকেই ওর প্রাণ নিয়ে এসেছি যাইয়া। তারপরে কাকনে বলতেছে, চলো তুমি এখানে কেন দেরি করতেছো, মার কাছে যাই। তখন ওরা রেডি হয়েছে মার কাছে যাওয়ার জন্য, যাইতেছে শনিয়ে মার কাছে যাইব। এদিকে সন্ধ্যার ছায়ার মধ্যে তো ঝগড়া চলছে। তখন সূর্যদেবে দেখা করে চলে গেল, অল্প সময় আসা দেখা কইরা, তখন ও লুকায় নিচ্ছে, ছায়া লুকায় নিচ্ছে, সন্ধ্যার লোকে দেখা করিয়া চলে গেল। তারপরে আসলো আপনার বিশ্বকর্মা এসে ঢুকলো, দুজনেই দেখতে পাইছে বিশ্বকর্মা দেখতেছে আইসা ছায়ারে সন্ধ্যায় খুব গালাগালি করতেছে, অশ্লীল ভাষায় গালাগালি, বেইমান টেইমান, তোর কোনো কর্তব্য তুই জ্ঞান ঠিক রাখস নাই, আমি যেভাবে বইলা গেছি সেটা করস নাই, তুই অন্যায়টা করছস, যেটা মানে করতে তোর লাগে না সেটাও তুই কইরা ফেলেছস, এরকম বলতেছে। বিশ্বকর্মায়া শুনছি, শোনার সাথে সাথে বিশ্বকর্মায় তো ছায়ার কাছে যাইতেছে। তখন কয়, বাহ, আমার থেকে ছায়ার তরত হয়ে গেল বেশি, আমারে পুত্রী কইরা ইয়ে করো না, ওরে খুব পুত্রী কইরা তুমি মায়া করতেছ না। তুই আমার বাবারও নিয়ে নিলি, তা আমার স্বামী তো নিলি, আমার সংসারটাও নিলি, আমার বাবারও নিয়ে নিলি না, এ কথা বলতেছে। তখন বিশ্বকর্মা বলল যে সন্ধ্যা তুমি এগুলা কি কইতেছ, তোমার নিজের পাপের কর্ম তুমি বিচার করো আগে, তুমি কি কইরা গেছো, তো ওরে কেন দুষতেছো, তুমি ওরে দুষার তোমার কোনো অধিকার নাই, তুমি ওরে সৃষ্টি করছো, তুমি ওরে রাখা গেছো, তোমার সন্তান যে ছোট ছোট থুয়া গেলা কিভাবে পালতে লাগে ওইটা তোমার জ্ঞান নাই, তুমি তপস্যায় গেছো গিয়া, তোমার বাচ্চা বড় করতে লাগবে ওইটা তোমার ছিল না, তোমার স্বামী কি করে ওইটা তোমার দেখার কর্তব্য ছিল না, তুমি গেছো গিয়া, তোমার কর্তব্য কি, তুমি যে ওরে দুষতাছো, ওর কর্তব্য তো ঠিকই পালন করছে, ও তাহলে শনিরে জন্ম দিল কিভাবে, ও যদি আমি তো ওরে কই নাই শনির জন্ম দিতে, তুমি যে ওর পক্ষ হইয়া কথা কইতেছো, ও যেটা অন্যায় করছে এটা তো তুমি কও না। হ্যাঁ, ও কত বড় অন্যায় করছে, ওরে কইছে নাকি আমি বাচ্চা জন্ম দেওয়ার জন্য, ও কেন জন্ম দিল, কুলক্ষণী একটা, এরকম ভাবে ওরে খুব গালিগালাজ করতেছে। তখন বলো, ওরে তো আমি এক স্বর্ণের জন্য ওরে আমি আমার এখানে রাখবো না, ওর চলে যাইতেই লাগবো। তখন কইছে তোমার কর্তব্য কি কয়। তখন ছায়া সন্ধ্যায় বলল ছায়াকে, তোমার বাবারে যে বলো ওর কর্তব্য কি কয়। সন্ধ্যায় ওরে বলতেছে বাবারে যে বাবা ওরে জিজ্ঞাসা করো ও কেন যাইতেছে না, হ্যাঁ ওরে যে অত কইতেছে, ওরে আমি একটু সময়ের জন্য ওরে আমি এখানে রাখতে চাই না, ও যায় না কেন, ওখানে দাঁড়ায় রয়েছে ইয়ের লেগা। তখন ওর বাবারে বলার সাথে সাথে কইছে ওর কর্মে কি কয় বলো, ও কর্মে কি কয়, ও ধর্মে কি কয়, ওর ধর্মটা কি এখন করার। তখন ছায়ায় আস্তে কইরা উঠিয়া ওর কাছে সামনে আসলো, আইসা বলল, হ্যাঁ আমার ধর্মে কয় এখান থেকে চলে যেতে, আমার ধর্মে কয় আপনি আপনার সন্তানরে আপনি বড় করেন, দেখেন, লালন পালন করেন, বাকিটা আমার ধর্মে কয় এখান থেকে চলে যেতে,
এরকম জায়গায় যাইতে যাতে আমার কেউ দেখতে না পায়, আমার ধর্মে এগুলা কয়। কিন্তু আমার একটু আশা যে আমার শনিরে আমি লাস্ট চোখের দেখা আমি দেখা যাইতে যেতে পারি, ওটুকের জন্য আমার একটু সময় দেন। তখন সন্দেহ করলে না না, তোমার শনিরও তুমি দেখতে পারবা না, তুমি এক্ষুনি বাইরো, তোমার আমার চোখের সামনে তোমার একটু সময়ের জন্য আমি তোমার রাখতে পারবো না। তোমার আমি যত দেখতেছি অত আমার রাগ উঠতেছে। আমার রাগে যাতে তোমার কিছু না ভস্ম না করে দিই, যেরকম শিবে তোমার ছেলে গিয়া শিবের থেকে প্রাণ আনছে তোমার, আমি যাতে এটা ভস্ম না করে দিই, তার জন্য আমার এই রাগটার থেকে তুমি তাড়াতাড়ি সরে যাও এখান থেকে। তুমি এই কথা করতে ও আস্তে 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 ও যাইতেছে গিয়া বাইরিয়া। এদিকে ও সূর্য মহলের থেকে মোটামুটি ছায়া বেরিয়ে গেল, এদিকে ছায়া বেরিল, এদিকে আবার শনি এসে ঢুকলো। শনি এসে ঢুকতেছে, খুব ব্যস্ত, খুব খুশি, ও মারে দেখবো, সে আনন্দ নিয়ে আইসে। আইসা মারে দেখবো মা করে যে ডাক দিচ্ছে, দরজাটা খুললো, মা করে ডাক দিল। সন্ধ্যা ভাবছে ওর জম আইসছে, জম ওর সন্তানের মতো, খুব খুশিতে আর মাও যাইতেছে দেখতে। যায়া যেই দেখলো কালো সূর্য, এরকম কালো একদম শনি, দেখা ওর মুখটা পুরা কালো হয়ে গেল। ওদের বাবা মনে মনে ভাবছে এটা তো শনি, মুখ কালো হয়ে গেল। কালো হয়ে ও শনি ভাবতেছে ওর মায় ওরে ধরতে আইব। তারপরে দিয়া জমরে আর যমুনারে দেখা আপনার সন্ধ্যায় হাসতেছে। আর শনি ভাবতেছে, শনি পিছন দিকে দেখে নাই জম আর যমুনা যে আছে, শনি ভাবতেছে ওর মায় বোধ ওরে দেখা খুব খুশি, খুশি হয়ে আইতেছে ওরে ধরতে। ওই দিকে আইতেছে, ছায়া সন্ধ্যাও আইতেছে, শনিও আসতেছে। সামনে যে আইসে ও একদম পুরা কাটে সিধা শনির পাস কইরা ও যমুনার কাছে আর জমের কাছে চলে গেল, ওদেরকে জড়াইয়া ধরলো। এদিকে শনি চোখের জল বাড়িতেছে যে মার কি হইল, আমি এই কয়দিন হয়েছে গেছি, মা আমারে ভুলিয়া গেল, মা কেন আমার দিকে তাকাইলো না। ওদেরকে গিয়ে আদর করতেছে, ওদেরকে চুমা দিতেছে। ও তো দীপ অনেকদিন পর সন্ধ্যা আইসে, তার সন্তানদেরকে পাইছে, ও তো শনির কথা শুনে ফেললো। এরকম শোনার পরে তো শনির প্রতি ওর ঘৃণাই আছে না, ওর তো ভালো ভাব নাই শনির প্রতি। তখন ওর আদর করতেছে। তখন যমুনায় আর জমে কইতেছে, মা চলো, অনেক দিন হয়েছে তোমার সাথে কথাবার্তা বলি নাই, চলো অনেক কথা কম। তখন সন্ধ্যাও কইতেছে, হ্যাঁ প্রতি তোমাদের সাথেও আমার বহুত কথা আছে, অনেক দিনের কথা, আমিও তোমাদের সাথে বলুন, চলো কইরা মায় অগ দুজনে নিয়ে যাইতেছে। এদিকে শনিরে ফালাইয়া থুয়া হঠাৎ কইরা সন্ধ্যার আঁচলটা শনির হাতে লাগিয়া রইল। লাগিয়া থাকাতে সন্ধ্যা ভাবলো শনি আমার কাপড় আঁচল ধরে কেন টানে, পিছন দিকে ঘুরে তাকাইলো, তাকাইয়া দেখে হাতে লাগিয়া রয়েছে। তখন বলল যে মা, তোমার যে হাতের দাগটা আছে একটু আমারে দেখাও না, ওইটা দেখলে আমি সন্তুষ্ট হয়ে যাবো যে তুমি তোমার হাত ভালো হয়ে গেছে, ওইটাতে আমি খুশি, একটু দেখাও। ও শনির দিকে তাকাইয়া কাপড়ের আঁচলটা খুব জোরে টান মাইরা নিয়ে আসলো। রেশমির যেরকম চুনি টুনি রেশমির লাগানো, তো ওর যে হাতে দাগ পড়া গেল টান দেওয়ার সাথে সাথে শনির কষ্ট পাইল। শনিয়ে ওইখানে কি করলো, ওর দিকে ওই টান দিয়ে আইনা আর হাত হুত কিছু দেখাইলো না, কিছু করলো না, শুনলোই না শনির কোনো কথা। জমরে আর যমুনারে নিয়ে উনি চলে গেল। এদিকে শনি কাঁদতেছে, খুব অজস্র জলে কান্নাকাটি করতেছে। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের কালকে আমি নতুন ভিডিও আবার নতুন খণ্ড নিয়ে আসুন। আজকে এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।